নমস্কার সবাইকে। আর এই দেখো, সকাল সকাল এইগুলোকে আগে না খেতে দিলে এদের ছটপটানি শেষ নেই। তো যদি তোমাদেরকে ওই প্রথমটা দেখাই, মানে শুরুতে যখন বার করি তখন ওদের মানে ওই খাঁচা ধরে পুরো ওপর থেকে নিচ ওই চলেই যায়। আগে খেতে দেওয়া হয়ে গেছে, সেই জন্যে চুপটি করে বসে আছে। পেট ঠান্ডা তো ব্যাস চুপচাপ। ওদেরকে ছেড়ে রাখলে বেশ ভালো লাগে, কি বলো তো, মাটির ঘরদোর তো পুরো একবারে কুঁড়ে এত মাটি পুরো একটা ঘরকে তছনছ করে দিয়েছিলো। যেটাতে ঠাকুমা থাকতো ওই ওই ঘরটা এখন আমি রেখে দিই, ওই ঘরটা ফাঁকা আছে। তো ওই ঘরটাতে একদিন পুরো মানে রেখে দেওয়াতে প্রচুর গর্ত মাটি করে দিয়েছিলো। সেই থেকে ওই খাঁচার মধ্যেই বন্দি করে রাখি। কি আর করব, তো দেখছি এবারে কাউকে দিয়ে দেবো। আর ভালো লাগেনি, হচ্ছে প্রচুর পরিমাণে গায়ের লোমগুলো ছাড়ছে আর এত উড়ছে কি বলবো। তো যাকগে যদিন থাকে একটু যত্ন করে নিই। তো ওই প্রাণীগুলো কী বলতো, ছেড়ে রাখলে বেশি ভালো লাগে, কি সুন্দর চলে ওরা, ঘুরে ফিরে বেড়ায়। তারপরে দেখো এদিকে সকাল সকাল অরিয়ন হচ্ছে মিষ্টি না চা খেয়ে নিল। চা খেয়ে নিয়ে দেখো ঠাম্মাকে এই একটা কাজ সেরেছি। দেখো এইটা হচ্ছে যে ওই যে হচ্ছে শর্টটাকে মেখেছি, ঘি একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু বাদে ঢালবো। তো আজকে একটু কাঁচা কাঁচা করে ভেজেছি, ওই দিকটা খাবে বলেছে। আর নাহলে একটু কালো মতো করে করি, নষ্ট হয়ে যেতে পারে ওই ভয়ে আর কি। তো যাকগে এই ঘিটা খেয়ে নেবে। তরকারি দেওয়া হয়। ওই চা খেয়ে উঠেই দেখো ঠাম্মা বিয়েবাড়ি গেছিলো, ওর জন্য মিষ্টি এনেছে। বিয়েবাড়ির থেকে নয়, কিনে নিয়ে এসছে। কারণ হচ্ছে যেথাতে যেই যাক না কেন বাচ্চাগুলোর জন্য কিছু না কিছু এনেই থাকে, আর ওদের মনটা খারাপ হয়ে যায়, এই কারণে আর কি। তো তারপরে দেখো এইদিকে হচ্ছে যে ওর হচ্ছে ইংরাজি পরীক্ষা, সেই জন্যেই হচ্ছে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছি করতে, ঘরের কাজ আর কি, অনুশীলনীগুলো দেখে দেখে সেই ও করতে থাক, আর আমি ওদিকে কাজগুলো সেরে নেব, ওগুলো মাঝে মাঝে চেক করে নেব। তো এইদিকে দেখো পড়া শেষ হতে না হতেই সাইকেল নিয়ে দুষ্টুমি আরম্ভ করেছে। এখন তো একটু সাইকেল শিকারই বয়স, তো সাইকেলটা একটু প্র্যাকটিস করছে। তো পরীক্ষার সময় বলে একটু বকাবকি বেশিই খাচ্ছে, কারণ পরীক্ষাতে বড় কোশ্চেনগুলো সব ছোট কোশ্চেনের উত্তর দিয়ে আসছে জানো। 5 নম্বর 3 নম্বরের কোশ্চেনগুলো সব শর্ট কোশ্চেনের মতো উত্তর দিয়ে চলে আসছে। আর এদিকে দেখো রান্নাবান্না সেরমভাবে কিছু হয়নি, মাছ এনেছে আর গরমের জন্য কিছু তরকারি ভালোও লাগেনি, ওই জন্য হচ্ছে মাছের ঝাল করছি। একটুখানি মাছের ডিমও ছিল মাছের ভেতর, সেগুলো সব দিয়ে ঝাল করছি। আর ওই আলু ভাতে ডাল এইরকম আর কি। তো এইদিকে দেখো নারকেলটা পৌষ মাস থেকে রয়ে গেছে, তো ভেতরে হচ্ছে জলটা শুকিয়ে গেছিলো, তাই কুড়ুনি দিয়ে নারকেল ওই যেগুলো আলু কুড়ি সেগুলো দিয়ে কুড়ে আর চিনি দিয়ে করে দেবো, ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবে। চলো এইদিকে দেখো এই যে খাওয়া দাওয়া, মাছ ভেজেছি, মাছ খাচ্ছে। আর আমি ওইদিকে সকালবেলা আকাশটা তো দেখালাম কেমন মেঘলা, তারপরে রোদ্দুরটা এত জোর উঠেছে, গা পুরো জ্বালা পোড়া করছে। একটু মেঘলা করেছে, ভাবছি চালটা নেড়ে নিয়ে আসি। তো শীতের শেষের দিকে চাল নুন মাখিয়ে রাখলে, রোদে শুকিয়ে রাখলে ভালো হয়, কিন্তু তখন পরিস্থিতিটা এমনই ছিল, কিনা হয়ে ওঠেনি আর কি। তো এই পরে পরে একটু একটু করে কেনা হচ্ছে, নাহলে একসাথে কিনে নিলে আর কি ওই শীতের সময়টাতে রোদে যদি বা চাল নাড়া যায়, গ্রীষ্মের সময়ে প্রচুর কষ্ট হয়। এক তো ঘাম বয় গাবে, আবার মানে গা পুরো জ্বালা পোড়া করে। তো একটু মেঘলা করেছে, ভাবলাম চালটা নেড়ে দিয়ে আসি। এদিকেরটা কাঁচা, আর ওইগুলো হচ্ছে আগের দিনকে করেছি। তো সব চাল তো একদিনে শুকিয়ে ওঠেনি, 2-3 দিন দিয়ে বেশ ভালো করে সারা বছরের জন্য রাখা, তো শুকিয়ে রাখতে হয়। আনতে হতো আরও 2-3টে, কিন্তু একটাই এনেছে, তো সেইটাই আর কি। পুরো একটা বস্তার চাল দেওয়া আছে, তো সেগুলোকেই এদিকে নুন মাখানো হয়েছে, সব একে একে নাড়া দিয়ে দেবো। আর ওইদিকে অরিয়নের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ভাবছি রান্নাবান্না সেরে সব কাজ সেরে ওকে একবার পড়তে বসাতে হবে। সেটা ওকে বলেছি, কোনো মতে জানো তো, কোনো মতেই স্কুল থেকে আসার পর তাকে পড়তে বসানো যাবে না। সে জানে যে আমার সকাল আর বিকেল এই দুটি পড়ার টাইম। হচ্ছে বড় হয়েছে, পড়ার চাপ বেড়েছে, যে দুপুরে সকালে স্কুল হচ্ছে, মর্নিং স্কুল, ওদের সকালে পরীক্ষা হয়ে যাচ্ছে। এসে যে তার পরের দিনের পরীক্ষাটা 2-3 বার করে পড়লে কাজে দিবে, এমনিতেই ভুলভাল লিখে আসে। আর হাতে লেখা যা মানে কেউ যদি পারে উদ্ধার করতে, এইরকম আর কি। কোনো মতে হাতে লেখাও ঠিক করতে পারা যায়নি। তো যাকগে যেভাবে হোক পরীক্ষাটা দিচ্ছে আর কি, পড়তে শুয়ে শুয়ে ছাড়া পড়া নাই তার। আর এইদিকে দেখো আমি চালগুলো নেড়ে নিয়েছি, এবার চলে যাব নিচে। তো দেখো অরিয়নের ঠাম্মা বাড়িতে ছিল নি। হ্যাঁ বলছিলাম না, বিয়ে বাড়ি গেছিলো, অরিয়নের ঠাম্মা আসেনি, দাদু হচ্ছে বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিলো। তো এদিকে দেখো অরিয়নের ঠাম্মা বাড়িতে না থাকায় অরিয়নের আর আমার দুজনেরই চাপটা একটু বেশিই বেড়েছে। কি বলো তো, অরিয়নের যে প্রত্যেক দিন ঠাকুরকে একটু স্নান টান করে জল দেওয়া,
ও দিতে ভালোবাসে, কিন্তু তবুও বাচ্চা মানুষ তো একবার একটুখানি বলে মা আজকে তুমি দিয়ে দাও, কিন্তু দিয়ে দাও বলেই আবার কিন্তু দিতে চলে আসে। আর সন্ধে দেওয়ার সময় শাঁখটা কিন্তু বাজাতে ভুলবেনি, পারবেনি তবুও চেষ্টা করে যাবে। তো ওই আর কি একটা কাজের চাপ, আর আমাকেও এই ঘরটা হচ্ছে ঝাড় দেওয়া মোছা এগুলো মা করে নেয়, তো সেই কাজগুলো করতে হচ্ছে। আর দেখো প্রচুর পরিমাণে নয়নতারা ফুলগুলো ফুটেছে, আর এদিকে সাদা ফুলও ফুটেছে। তো এই গাছগুলো তখন কিনে এনে লাগানো হয়েছিল। এই গাছটা, এই চাপ গাছটার অনেক রকম লাগানো হয়েছে। এইদিকে দেখো একটা বড় দেখে বড় চাপ, আর এই টগরের, আর ওই দিকটাতে একটা ছোট, আর ওই দিকে তো টিরে ফুল, তারপরে তো প্রচুর নয়নতারা ফুল রয়েছে। তো সাদাটা নাই আর কি, এই লাল গোলাপি এইসবই হয়েছে, লাল নয় গোলাপি গোলাপি পাড়া বেগুনি পাড়া। আর এই ফুলগুলো তুলে নিয়ে ওকে আর কি ঘরেতে আবার দেখো এই গাছটায় ফুল ফুটেছে, দেখছো কি পরিমাণ ফুলটা ফুটেছে দেখো। আর এদিকে হচ্ছে আটটা মণি, যেগুলো তোমরা টাইম ফুল বলো, হচ্ছে সেগুলো ফুটেছে। তো এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে। বলে দিয়েছি যে এইখান থেকে জল দিয়ে দিবি, এখানে তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, একে জল দিতে হবে। তবে আমরা যখন স্নান করি বালতি করে জল ঢেলে দিই, কারণ অল্প মাটি তো ওখানে, আর গাছটা অনেক বড় হয়ে গেছে, তো সেইভাবে আর কি জল পাচ্ছে না, ওই জন্যই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এটাকে এবার তুলে ফেলে দিয়ে আবার একটা জল টল হলে হচ্ছে ছোট চারা লাগাবে। আর জল হলে তো এমনিতেই বৃষ্টি হলে আর কি অনেক চারা বেরোবে। আর এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ঠাকুর রাখাই থাকে, ওর একটু নাগালের বাইরে, তবুও কষ্ট করে হলেও দিয়ে দেয় আর কি। তো এই যে দেওয়া হয়ে গেলে তারপরে ও আবার মানে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছে। এদিকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল, ব্যাস ওর কাজ শেষ আর কি। তো চলো এবারে হচ্ছে যে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে ও এখন একটুখানি টিভি দেখবে, ওর দিদি ভাত খাবে, ও দিদিকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো এদিকে আম ডাল, এটা মাছের ঝালটা, আর ওইদিকে আছে মাছ ভাজা, এই যে আলু ভাতে, ঝিঙে ভাতে। তো আমরা ওই ছেলে দুটি খাবে আলু ভাতে, ওদের জন্য একটুখানি আলু ভাতে করেছি, তারপরে আলু দিয়ে ঝিঙেটা মাখবো, সেটা খাবার সময়তেই মেখে নেব। আর এই যে টক ডাল করেছি, এটা তো গরমের প্রিয় খাবার, সব থেকে সবারই ফেভারিট খাবার বলতে পারো, টক ডাল। তো অনেকে টক খেতে পছন্দ করে না কি জানি নি, এমন কোনো মানুষ আছে কি না মিষ্টি মিষ্টি টক খায়, আর হচ্ছে আমাদের বাড়িতে একটু টক করে খায়। তো এটাই ভালো লেগে গেছে আর কি। আগে হয়তো এতটা টক ভালোবাসিনি, কিন্তু এখন এই যে গরমের দিনে টকটা মানে না হলেই নয়। তো এই দিয়ে ভাত খেয়ে নেবে। চলো ওইদিকে দেখো বসে আছে ওরা, ওদেরকে ভাত দিয়ে দিই, তারপরে তো আমি স্নান করে আসবো। এখনও স্নান করিনি, বাসন ধোয়া হয়েছে। ওই যে চালটা নাড়তে যাচ্ছি, গরমে পুরো গা ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে যেন আর একটু পরে করি এই আর কি। তো এই যে ভাই বসে আছে, আর দিদি হচ্ছে যে ভাত খাবে, কারণ হচ্ছে যে ওইদিকে খাবে নি বলছে, একটু পরে খাবে, ও দাদুদের সাথে খেতে বসবে। এই যে ওদেরকেও আবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, তাই এরপরে এদেরকে দিয়ে আমি স্নান করে আসবো। আর এদিকে মেয়ে বেরিয়ে পড়ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখো তোমাদের দেখায় হচ্ছে অরিয়ন কী দিয়ে ভাত খাচ্ছে জানো, শুধুমাত্র ওই মাছের ডিমের বড়াটা ভেজেছি একটুখানি, সেইটা দিয়ে ভাত খাচ্ছে। এত তরকারি থাকতো ওর আর কি, ভাত এই সব তরকারি।